নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী। রোজকার মতো আজও আমি এসে গেছি তোমাদের একটা ছোট গল্প শোনাতে। আমার এই চ্যানেলটিতে আমি তোমাদের রোজ বিভিন্ন ধরনের ছোট গল্প শোনাই। আমি যেহেতু একজন শারীরিক প্রতিবন্ধী, নিজের প্রতিবন্ধকতাকে ভুলে নিজের একটা পরিচয় তৈরি করব, সেই লক্ষ্যেই তোমাদের এই গল্প শোনানোর কাজটা শুরু করছি। এই কাজে আমি তখনই সফল হব যখন তোমরা আমার বলা গল্পগুলো স্কিপ না করে গিয়ে পুরোটা শুনবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে ও একটু শেয়ার করে দেবে। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানালাম। আজকে আমি তোমাদের গোপাল ভাঁড়ের মজার একটি গল্প শোনাবো। গল্পটির নাম হলো যাত্রায় হনুমান। তো চলো বন্ধুরা, তোমাদের গল্পটা শুরু করে দিই। যাত্রায় হনুমান গোপাল ভাঁড়ের একটি মজার গল্প। গোপাল মাঝে মাঝে যাত্রায় অভিনয় করত। গোপাল যাত্রায় হনুমান সাজে। যাত্রায় অধিকারী একদিন গোপালকে ডেকে বললে, তোমার মাইনে এবার থেকে আমি কমিয়ে দেবো। তুমি মোটেই আগের মতো আর লাফ দিতে পারছো না। তোমার লাফের জোর কই? বীর হনুমানের লাফ ভালো না হওয়ার জন্য শ্রোতারা অনেক বাজে কথা বলা বলি করছে। গোপাল ভাবলে, এত লাফিয়েও যখন অধিকারীর মন পাচ্ছি নে, তখন যাত্রা দল থেকে বিদায় নেবার আগে একটা জব্বর লাফি না হয় দিয়ে যাব। অধিকারী মশাই আর কতজন লাফ চায় দেখা যাক। একবার শেষে লাফ দিয়ে দেব, দেখি কি যে কেমন হয়। একদিন রাত্রে যাত্রা শুরু হলো। অধিকারী আসরে বসে যাত্রা গান শুনছে। গোপাল যথারীতি সেবারেও হনুমান সেজেছিল। আচমকা যাত্রার আসর থেকে সে এমন লাফ দিলে যে আর একটু হলেই অধিকারীর ঘাড়ের ওপর গিয়ে পড়ে যেত। আর একটু হলেই তার ঘাড়ে পড়ার ফলে অধিকারীর ঘাড়টাই বোধহয় ভেঙে যেত। অধিকারী কঙ্কিয়ে উঠে বললে, এ কি করলি তুই গোপাল? সবসময় ইয়ার্কি করিস কেন? গোপাল নির্বিকারভাবে বলল, আপনিই তো বললেন আমার লাফে জোর নেই, তাই তো হনুমানের লাফটা কেমন হয় সেটা দেখিয়ে দিলুম কর্তা। এই এক লাফে সাগর টপকে রাক্ষসদের ঘাড়ে পড়া যাবে তো? তাছাড়া আর কি হবে বলুন। নমস্কার। তো বন্ধুরা, আজকের এই মজার গল্পটা এখানে শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো ও শেয়ার করো। আজকের মতো আমি চললাম। আবার আমি কাল চেষ্টা করব তোমাদের এরকমই কোনো একটা মজার বা অন্য কোনো গল্প শোনাতে। আজকের মতো টাটা।